হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটার মতো ইউটিউবে এর আগে ভিডিও দেওয়া হয়নি বা এইরকম ডিটেলস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার মতো ভিডিও কেউ দেয়নি বা আমি আমার চ্যানেলে দিইনি। তবে বেশি দেরি না করে সরাসরি আমি ভিডিওতে চলে যাব। তার আগে আমি বলে দিই, আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত বা যারা রয়েছেন আমার সঙ্গে বা তাদের সকল ভাই ও ছোট বড় সকল ভাই ও বোনেদের বা দাদাদের জানাই আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে দোতলা বিল্ডিং। তো দোতলা বিল্ডিংটার নিচে কোনো ডিজাইন নেই, আমরা যা করেছি ওপরে, দোতলার ওপরের ডিজাইনগুলো করা হয়েছে। এতে প্যারাপিট, ব্যালকনি বা মেন গেটের ওপরে যেসব ডিজাইনগুলো করা রয়েছে বা যাদের এরকম ধরনের বা বাড়ি করার ইচ্ছে আছে তারা আমার এই সঠিক ভিডিওতে এসছেন বা তাদেরকে বলি আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা পুরোপুরি বুঝতে পারবেন একটা বাড়ি করতে গেলে কত টাকা খরচা হয়। অনেক টাকাই খরচা করেন আপনারা, কিন্তু আপনাদের মনের মতো বাড়ি তৈরি হয় না। তবে এইরকম ধরনের ভিডিও না দেখে আপনি কিন্তু বাড়ি করতে লাগলে আপনার জীবনের মধ্যে বহু বড় ভুল করবেন। এরকম সুন্দর বাড়ি করতে পারবেন না, মনের মতো বাড়ি হবে না, প্লাস আরও অন্য বহুত রকমের ভুল হবে। সেটা আপনি পরবর্তীতে বাস করতে শুরু করবেন বাড়িতে, তখনই বুঝতে পারবেন যে আমার কি ভুল হয়েছে, আর সেগুলো ভুল শুধরানো যায় না। তবে আমি সর্বপ্রথম বলবো এই যে জানালাগুলো রয়েছে, জানালাগুলোর ব্যাপারে। তো জানালাগুলোর চওড়াই হচ্ছে আমাদের 10 ফুট। এই চওড়াটা হচ্ছে 10 ফুট। এই জানালাটা চওড়া 10 ফুটের পর আমাদের ক্যান্টিলেভার বার করা হয়েছে। দিয়ে ক্যান্টিলেভার থেকে পিলারটা স্টার্ট হয়েছে, কিন্তু বিম থেকে পিলার স্টার্ট হয়েছে। যে পিলারটার হাইট উঠেছে আমাদের 7 ফুট। হাইটে 7 ফুট নেওয়ার পর আমরা একটা চাতাল মতো বানিয়েছি, বা সেটা আমি বলে দিচ্ছি কীরকমভাবে আপনাদেরকে সেন্টারিং করতে হবে। এই যে প্রথম স্টেপের আপনার পিলারের মাথা দুটো দেখতে পাচ্ছেন, দুটোর মাথার উপরে একটা ঢালাই দেওয়া হয়েছে 4 ইঞ্চি মোটা। তারপরে আবার একটু 10 ইঞ্চি মতো বেরিয়ে এসছে, তারপরে ওটা 2 ফুট মতো বেরিয়ে এসছে। দিয়ে রাউন্ডটা করে তার উপরে ভিটা করেছি, কিন্তু দুটো সানসেট। এটা কিন্তু ডবল ঢালাই, ডবল সানসেট দিয়ে করা আছে। এবং এই সানসেটগুলো কিভাবে আপনাকে সেন্টারিং করতে হবে বা কিভাবে আপনাকে এই রড ব্যান্ডিং করতে হবে আমি পুরো ডিটেলসে বলবো। এবং এই যে প্যারাপিট ডিজাইনগুলো আছে, প্যারাপিট ডিজাইনগুলো আপনারা যেটা দেখছেন, এই একটা নিউ প্যারাপিট ডিজাইন, নিউ প্যারাপিট ডিজাইনের মধ্যে আমাদের কতটা খরচা হবে, এই বাড়িটাতে টোটাল কতটা খরচা হবে বা কত টাকার বাজেটের মধ্যে আমি বাড়িটা করতে পেরেছি, বা আমার শুধু ডিজাইনগুলো করতে কতগুলো টাকা খরচা হয়েছে। আপনারা ভাবেন অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু না, আমাদের অনেক টাকা খরচা হয় না। কিছু টাকা খরচা করলেই আমাদের এরকম সুন্দর বাড়ি হয় তৈরি। আমরা সেটা করি না, প্লেন বাড়ি করে দিই, দিয়ে সেগুলোকে আমরা বলে দিই যে আমাদের বাড়ি হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের বাড়ির মতো বাড়ি তৈরি হচ্ছে না বা আমাদের হয় না। কোনো প্ল্যান নেই, প্ল্যান ছাড়াই আমরা বাড়ি করে ফেলছি। কোনো ডিসিশন নেওয়ার আগেই আমাদেরকে 5 জন এসে উল্টোপাল্টা বলে দিল, বুঝিয়ে দিল, বাস আমরা করে নিলাম, বা মিস্ত্রির অনুযায়ী আমরা সেটা দেখে করে নিলাম, বুঝে করে নিলাম, দেখে না বুঝে। তো আমরা জীবনের মধ্যে অনেক বড় ভুল করে থাকি বলেই আমি আজকে আর আপনাদেরকে এই ভিডিওটাতে বলতে এসেছি বা বলছি যে বাড়ি জীবনে একবারই করবেন, বা সতর্ক হয়ে করবেন, সাবধানের সঙ্গে করবেন, বা সুন্দরভাবে করবেন, যেন পরবর্তীতে আফসোস বা ঠকতে না হয় আপনাদেরকে। আমরা যেরকম ঠকেছি বা ঠকে আমরা শিখেছি, কিন্তু আপনারা যেন না ঠকেন বলে আমার আজকের উদ্দেশ্য। তো এই জানালাটার হাইটটা আপনারা বুঝতে পারলেন, বড় ব্যালকনিটা। এবং আমরা আসি এবার মাঝের যে মেন গেটের উপরে ডিজাইনটা, এই ডিজাইনটা এটা আমাদের 3 ফুট মতো নেওয়া আছে। ক্যান্টিলেভার বার করেছি রাউন্ড 20 পয়সার মতো, 20 পয়সার ভাঁজে আমরা ভাঁজ করেছি। তবে এর মধ্যে 2টো পিলার দিয়ে
তার উপরে আমরা যে স্ল্যাবটা বানিয়েছি সেই স্ল্যাবটাও কিন্তু 20 পয়সার ডিজাইনে করা আছে। সেটাতে ডিজাইন দেওয়া আছে টালি, খুব সুন্দর, সাধারণ ডিজাইন, খুব সুন্দর। এবং পাশে যে বেলকনিটা আছে সেই বেলকনিটাও সেম, এই সেম ডিজাইনের বেলকনি বা সেম ডিজাইনটা করা আছে। এটা খুব সুন্দর লাগছে। এবং তার উপরে যে ছাদ বের করেছি আমরা 2 ফুটে দুটো মানে দোতলার ছাদ, সেই ছাদটাও কিন্তু 3 ফুট বার করা হয়েছে। সেটাতেও কিন্তু 20 পয়সা ডিজাইন বার করা আছে। আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা 20 পয়সা বার করা আছে, কিন্তু নিচেরটাতে কর্নারটা বোঝা যাচ্ছে না, গাঁথনি নেই বলে। এটা যদি গাঁথনি থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো। ওই রকমই আমাদের এখানে ওপেন ব্যালকনি হবে, এতে গ্লাস বসানো হবে। এর আমাদের ফিটিং হবে গ্লাস, সিলভারের গ্রিল হবে নিচে, আর উপরে গ্লাস দেব বলে আমরা ওপেন করে রেখেছি। এবার এটা তখন ফিটিং হয়ে যাওয়ার পর কত সুন্দর হবে সেটা আপনারা ভাবনা চিন্তা করলেই পারেন যে এবার এটা কত সুন্দর হবে। এবং আসি এবার আমরা যে ছাদ বানিয়েছি, ছাদের সঙ্গে কতগুলো বিট বা কত সুন্দরভাবে বিটগুলো দেওয়া আছে সেটা আমরা দেখাচ্ছি আপনাকে। সেই বিটগুলো খুব সুন্দর। আমাদের বিটগুলো অনেক কটা বিট দেওয়া আছে, আপনার থার্মোকল পাওয়া যায়, মিস্ত্রিকে বলে সেইগুলো বিট দেবেন। আর আমরা যেটা করেছি সেইগুলো বিট কিন্তু থার্মোকল দিয়ে না, আমরা কিন্তু ছাদ ঢালাইয়ের পর পেয়েছি কাজটা প্লাস্টারে বলে আমরা সেটা প্লাস্টারে আমরা বিট করেছি, কিন্তু খুব সুন্দর লাগছে তবুও। এবং প্যারাপিট ডিজাইন যেটা আছে, প্যারাপিট যেটা আমাদের ডিজাইন করা আছে, সেই প্যারাপিট ডিজাইনটাও খুব ভালো ডিজাইন, একটা নতুন ধরনের ডিজাইন, একদম নিউ ডিজাইন আমাদের এই বাড়িটার মধ্যে করা আছে। 2.5 ফুট হাইট নিয়ে, আর ওই পিলারগুলো, 2 সাইডের পিলারগুলো 3 ফুট করে হাইট করা হয়েছে টোটাল, মানে বিট ফিট নিয়ে পুরোটাই আমাদের 3 ফুট করে হাইট করা হয়েছে। আর প্যারাপিটের যে ওয়ালটা আছে সেই ওয়ালটা আমাদের হাইট নেওয়া হয়েছে 2.5 ফুট। এবং 2.5 ফুটের মধ্যে যে দুটো করে ফুটো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে 10 ইঞ্চি গোলাইয়ের ফুটো, এবং তাতে আরও ওর সৌন্দর্য বার করেছে। এবং আরও ভালো হতো যদি আমরা এর মধ্যে যে ওয়ালটা রয়েছে প্যারাপিট, সে ওয়ালের মধ্যে যদি আমরা কোনো প্লাস্টার ডিজাইন আরও ভরতাম তাহলে মনে হচ্ছে না খুব ভালো হতো। আমরা করার পর পার্টি বলল না আমাদেরকে করতে হবে না, বা আমাদের বাড়ি মালিক যারা তারা বললো যে না ঠিক আছে বলে আমরা করিনি। আপনারা চাইলে ওর মধ্যে প্যারাপিটে ওয়ালের মধ্যে কোনো ডিজাইন ভরতে পারেন আপনাদের মন পছন্দ, তাহলেও হবে। এবং প্যারাপিটের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোতেও বিট দেওয়া রয়েছে। এবং আমাদের যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলোতে 4টে করে বিট, আমাদের প্লাস্টারের বিট 1টা করে, আর 3টে করে বিট ঢালাইয়ের দিয়ে 4টে করে বিট দেওয়া রয়েছে। তবে এই ঢালাইয়ের যে রাউন্ডটা আছে, সরি এই জানালার যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটার হাইট হবে আপনার, আমি এটা বলতে বলতে থেমে গেছিলাম কিন্তু বলে দিই, এই যে জানালাটা আছে রাউন্ডটার হাইটটা হবে 1.5 ফুট, একদম ফুল রাউন্ড, 3 ফুট জায়গা নিয়ে রাউন্ডটা হবে। এই জানালাটার চওড়া হচ্ছে, বক্স বেলকনিটার চওড়া হচ্ছে 10 ফুট, আর হাইটটা হচ্ছে 7 ফুট। এবার আমাদেরকে এখানে 2 ফুটের একটা চাতাল বানিয়েছি দুটো পিলারের মাথায়, তারপর একটা 6 ইঞ্চি 10 ইঞ্চি বার করেছি। 10 ইঞ্চি বার করার পর 2 ফুট, মানে 4 ফুট 10 ইঞ্চি 8 ফুট 10 ইঞ্চি, 2 ফুট থাকছে, 2 ফুট ওইটা 1 ফুটের একদম পুরো রাউন্ড, ফুল রাউন্ড হবে। ফুল রাউন্ড করার পর সেটাকে বিট দিয়ে মানে থার্মোকল দিয়ে সুন্দরভাবে রাউন্ড বানাতে হবে বা সুন্দরভাবে ডিজাইনটা করতে হবে। এবং এই যে সেন্টারিংটা করবেন পুরো লেভেল করে, একদম ওই পিলারের মাথা থেকে স্ট্রেট একটা সেন্টারিং হয়ে যাবে। সেন্টারিং হয়ে যাওয়ার পর আপনাকে ইট সাজিয়ে, ইট দিয়ে সেটাকে ডিজাইন বার করতে হবে। ইট দিয়ে মশলা দিয়ে স্পেশাল করে একদম সেম ডিজাইন বার করতে হবে। বার করার পর তারপরে প্লাস্টিক দিয়ে রড বিছিয়ে, তারপরে প্লাস্টিক দিয়ে রড বিছিয়ে রডগুলো খেয়াল করে দেখতে হবে যেন আপনার সাইডে বার না হয়ে থাকে, বা যদি বাইরে সাইডে বেরিয়ে থাকে সেটাকে ঢেকে দেওয়ার বা কেটে ছোট করার বা যেমন করে হোক সেটার ব্যবস্থা করতে হবে যেন
বাইরে বেরিয়ে না থাকে। বাইরে বেরিয়ে থাকলে এই ঢালাইটা ফেটে যাবে, আর ফেটে গেলেই সেটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে শোটা খারাপ হয়ে যাবে বা ওটা থাকবে না। আর আপনারা চেষ্টা করবেন যথেষ্ট যে আমরা পুরোপুরি ঢালাইয়ের মধ্যে কভারে রাখবো বা কভার করে রাখবো, যে রডটা আমরা যেন না বার হয়ে থাকে। বা আমাদের এটা খেয়াল রাখতে হবে সব সময়, যেন কোথাও আমরা ঢালাই করলে আগে দেখতে হবে কভারটা ঠিকঠাক দেওয়া আছে কিনা। বিমেও দেখব, পিলারেও দেখব, সামসেটেও দেখব এবং ব্যালকনিতেও দেখব। এ টু জেড জায়গায় আমরা ঢালাই যেখানে করব সেখানে কিন্তু আমরা রডের কাজটা দেখব, যেন আমাদের বাইরে না থাকে, এয়ার যেন না পায়। হাওয়া পেয়ে গেলে কিন্তু সেই জায়গাটাতে স্টার্ট হবে নষ্ট করার। পুরো বাড়িটাকে নষ্ট করতে একটু সময় নেবে না, ওই রডটাতে আস্তে 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 করে না খেয়ে শেষ করে দেবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আরও ডিজাইনের বাড়ি আছে বা আরও অনেক ডিজাইন, অনেক ধরনের বাড়ির ডিজাইন দিই আমি, সেই সবগুলো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, চাইলে আপনি চেক করে দেখে নিতে পারেন, আপনার প্রয়োজন হলে দেখতে পারেন। আশা করি ভালো থাকবেন। বাই।